ও মায়েরা, সন্তান অনেক দিনে পরে সন্তান হলে বলুন তো পিতামাতার কেমন হয়? যে মাকে বলছিল বন্ধানারী, যে বাবাকে বলছিল হাটকুড়া, তাদের ঘরে আলো করে একটা সন্তান জন্ম নিয়েছে। আর সন্তানের বদল দেখে কর্ণ কি করছে? সবাইকে ডেকে ডেকে তিনি দান করছে। সন্তান হলে আমরা কি করি? বাড়িতে বাড়িতে মিষ্টি দিই, তাই তো, মিষ্টি মুখ করাই। কর্ণ রাজা কি করেছে? সবার বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি তো দিচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হরি কীর্তন করছে। আর হরি কীর্তন করা মানে হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। আস্তে, ও মায়েরা কি বললাম মা? হরি নামে। আপনারা কি শুনতে এসেছেন? হরি নাম, হরি নামে, হরি নামে। কারা কারা বিশ্বাস করেন না এখানে হরি নামেননি? দেখে একটু হাত তুলুন তো মায়েরা দেখি। আমার অনেক মায়েরা হাত তুলছে। হরি নামেনি এখানে? হরি নেমেছে মা। আর হরি আছেন বলে আমরা সবাই আছি। আপনার এখানে আছেন, আমি এখানে আছি। আমার ভিতরে হরি আছে বলে এই দেখুন না কত নাচছি, কত কথা বলছি। কিন্তু হরি যদি একবার চলে যায়, আমার এই নাম গোবিন্দ মণ্ডল কেউ বলবে না। কি বলবে বাবা? সবাই মোড়া বলবে, তাই না? কোনো দাম থাকবে না। কর্ণ যেই না দান করছে, ভগবান চিন্তা করছে তুই দানি। আহা, ওই যে দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ, আমি তোকে পরীক্ষা করব কর্ণ। তোকে এতদিন পরে দিয়েছি, দেখব যে আমার প্রতি তোর মন না তোর ছেলের প্রতি তোর মন, তোর সংসারের প্রতি তোর মন। আমার থেকে মন যদি দূরে সরে যায়, আমি বুঝে নেব যে আমার প্রতি মন তোর নেই। ভগবান কি করেছেন এইবার দেখুন। বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধারণ করেছেন। বৃদ্ধ একটা ব্রাহ্মণ বেশ ধারণ করে অঙ্গে নামাবলী দিয়েছে। ক্ষুধার্ত হয়ে ভগবান চলেছেন এইবার কর্ণ রাজাকে পরীক্ষা করতে চলেছেন। আর সন্তানটা যেই না বড় হয়েছে, সন্তানের নাম রেখেছেন। আস্তে আস্তে সন্তানের নাম কি রেখেছেন মা? বিষকেতু। নাম আপনাদের বলে যাই, নাম যখন রাখবেন একটু ভেবে চিন্তে রাখবেন। নাম আগেকার দিনে কি হতো? দুটো ছেলে হলে বাবারা কি রাখতো? ছেলে হলে বড় ছেলের নাম রাখতো নিত্যানন্দ, ছোট ছেলের নাম রাখতো গৌরাঙ্গ। তারা বিশ্বাস করত যদি কোনো কারণে নিতাই গৌরকে ভুলে যাই, এই ছেলেদের ডাকতে ডাকতে নিতাই গৌরের কৃপা একদিন পেয়ে যেতে পারি, তাই না? আবার মেয়ে ছেলে হলে তার নাম রাখতো লক্ষ্মী, কি তাই তো? যদি লক্ষ্মী পূজার দিন হতো, সেই মেয়েটার নাম রাখতো লক্ষ্মী, তাই না? কোন মায়ের নাম লক্ষ্মী এখানে আছে মা? একটু হাত তুলো তো দেখি মা। কেউ নেই মা? এই দিন দিন দেখবেন যত মডেল বেড়েছে, আমরা যত উন্নতি হচ্ছি, তত নামের অবনতি ঘটছে। নাম তো জানেন এখনকার কি সব নাম? ইংচি, ফিংচি, মিংচি, এই সব নাম। পিঙ্কি, তাই না বাবা? সেদিন এক জায়গায় গান গাইতে গেছি, ছেলেটার নাম বলি, বাবা তোর নাম কি? বলে আমার নাম ভুলু। আচ্ছা বলুন তো, নাম রেখেছে ভুলু। আর কুকুর একটা পুষে, সেই কুকুরটার নাম রেখেছে ভুলু। ছেলেকে যখন এই ভুলু, কুকুরটাকে, গ্রামের ছেলেরা বলে এই তোকে ডাকলে কুকুরটাকে কেন রে? ছেলেটা রিপোর্ট খারাপ হয়ে গেল। অনেকে নাম রাখে ছেলের নাম পাপাই। এই নামগুলো রাখবেন না। কোন কারণে ছেলে আপনার কাছ থেকে সরে গেল, মা বুক চাউড়ে বলে পাপাই, পাপাই, পাপ কোথায় গেলি রে পাপাই? পাপ আসবে না। নামগুলো ভেবে চিন্তে রাখবেন, বিচার বিবেচনা করে রাখবেন। এমন না রাখবেন নারায়ণের নাম রেখেছিল অজামিল, এই অজামিল নাম রেখেছিল নারায়ণ, ছোট্ট ছেলের নাম। সে নারায়ণ বলে ডাকতে ডাকতে ভগবান নারায়ণ এসে তাকে পুষ্পরথে করে নিয়ে চলে গেল। ভগবান চিন্তা করছে, কর্ণ তোকে আমি পরীক্ষা করব, দেখি তুই কাকে ভালোবাসিস, আমাকে না তোর সংসারকে। যদি সংসারকে ভালোবাসিস তাহলে আমাকে তুই ভুলে যা। এইবারে ভগবান সেজে চলেছেন কর্ণের বাড়িতে, অঙ্গে নামাবলী
স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি প্রভু আমার চলে যা চলে যা অঙ্গে নামা বলি স্কন্দে ভিক্ষার ঝুলি কমণ্ডল করে কমণ্ডল কমণ্ডল করে করি অঙ্গে নামা বলি স্কন্দে ভিক্ষার ঝুলি কমণ্ডল কমণ্ডল করে করি আমি দিন ভিখারি আমার নাই কৌড়ি আমায় একটি পয়সা দাও আমি দিন ভিখারি ভগবান চলেছেন সবার দরজায় দরজায় নৈক করে একটি ভিক্ষা দাও এইবার চলিতে না পারে ক্ষুধায় জঠর জলে দর্শন কর্ণের বাড়ি এইবার চলিতে না পারে খুদাই জঠর জলে দর্শন কর্ণের বাড়ি এইবার চলিতে না পারে ক্ষুধায় জঠর জলে দর্শন কর্ণের বাড়ি এইবার চলিতে না পারে খুদাই জঠর জলে দর্শন কর্ণের বাড়ি বলে দেখো দান দেখো দান দেখো দান দেখো দান বলে দেখো দান দেখো দান দেখো দান দেখো দান ওই বলে ভক্তে ভগবান দেখো দান দেখো দান আজ বলে ভক্তের ভগবান দেখো দান দেখো দান ওই না দানি দাঁড়িয়ে আছি দেখো দান দেখো দান ওই আমি দানি দাঁড়ায়ে আছি দেখো দান দেখো দান একবার হরি 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 বল দেখো দান দেখো দান হরি 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 বলে দেখো দান দেখো দান দেখো দান দেখো দান আর চলিতে না পারে খুদাই জঠর জলে দর্শন কর্ণের বাড়ি আমি একাদশীর উপবাসী হয়ে আছি দ্বাদশী আজকে আমি পারনা করব
দাড়িকে ডেকে বলল, রাজার সঙ্গে একটু কথা বলা যাবে কি? রাজা মহাশয়ের কাছে সংবাদ চলে গেল, এক ব্রাহ্মণ এসেছে, সে খুব ক্ষুধার্ত। সে বলছে, একাদশীর উপবাসী হয়ে আছি, দ্বাদশীতে পারনা করবে, আপনার কাছে আমাকে পাঠিয়ে দিল, বলল আগে তুমি কি নিয়ে এসো। কেন না, ব্রাহ্মণ, নবগুণে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের পাদদক আজকের আমি পান করব, কেন না আমিও উপবাসী আছি। ওমা, বৃদ্ধ ব্রাহ্মণকে যেই না ভিতরে নিয়ে গেল, কর্ণ দেখি দেখে দু চোখ বাঁধা, মানেনি যে এমন রূপ তো কোনোদিন আমি দেখিনি। আমি অনেক ব্রাহ্মণ দেখেছি, কিন্তু এমন ব্রাহ্মণ আমি কোনোদিন দেখিনি। বলুন ব্রাহ্মণ ঠাকুর, আপনার জন্য কি করতে পারি? শুনুন বাবা, আমি একাদশীর উপবাসী হয়ে আছি, আজকে দ্বাদশী, আমার খুব ইচ্ছা, মনের ইচ্ছা যে আপনার রাজ্যে আপনার সঙ্গে আমি পারনা করব দ্বাদশীতে। রাজা বলল, হ্যাঁ সে তো ভালো। বলল, শুধু ভালো বললে হবে না, তোমাকে সত্য করতে হবে। কর্ণ রাজা বলল, সত্য? হ্যাঁ, কেন সত্য করব না? আমি যা খেতে চাইবো তোমাকে তাই দিতে হবে। কর্ণ না ভেবে চিনতে বলে উঠল, ঠিক আছে, আমি সত্য করলে হবে তো? অমনি বলে উঠলেন কর্ণ, সত্য সত্য সত্য। যেই না তিনি সত্য করিয়ে নিলেন, ওই অতিথিরূপ ভগবান বলে উঠলেন, আমি দ্বাদশীতে কি সেবা করব জানো? বলল, কি সেবা করবে? সঙ্গে সঙ্গে অতিথি বলে উঠল, আমি মাংস সেবা করতে চাই, আমি মাংস সেবা করতে চাই, আমি মাংস সেবা করতে চাই, আমি মাংস সেবা করতে চাই। যেই বলেছে মাংস, কর্ণ চমকে উঠল, এ কি মাংস সেবা করতে চায়? কে কে আপনি? ভগবান চুপ করে আছে। দেখি কর্ণ, তুমি তো প্রতিজ্ঞা করেছো, সত্য করেছো, দেখি তুমি কি করো। সঙ্গে সঙ্গে বলে উঠল কংস, মাংস কোনো অসুবিধা নাই, আমার রাজ্যে আছে মৃগের মাংস, পক্ষীর মাংস, আপনি যা চাইবেন দেব আমি প্রাণ ভরি। ও গো অতিথি ভগবান, এসো এসো দুজনে পারনা করি। অমনি ভগবান বলে উঠলেন, চাই না, আমি চাই না, আমি মৃগের মাংস চাই না, পক্ষীর মাংস চাই না। তাহলে কিসের মাংস চান আপনি? বলে উঠল, আমি নর মাংস সেবা করতে চাই। বিধিরে ও বিধি রে, আমি আমার মাংস দিয়ে দেব। বলল, না না না, তোমার মাংসের প্রয়োজন নেই, তোমার মাংস বয়স্ক মাংস, ওই মাংস সেবা করতে পারবো না। অন্তঃপুরে থেকে পদ্মা শুনতে পেয়েছি, ছুটতে ছুটতে আসছে, স্বামী এ তুমি কি করেছো? যতক্ষণ স্বামী বেঁচে থাকবে হাতের শাখা থাকবে, যতক্ষণ স্বামী বেঁচে থাকবে শীতের সিঁদুর থাকবে, যতক্ষণ স্বামী বেঁচে থাকবে পরনে লাল পেড়ে শাড়ি থাকবে। এ তুমি কি করেছো স্বামী? আমি আমার মাংস দিয়ে দেব। অতিথি বলে উঠল, দাঁড়াও, তোমার মাংসের প্রয়োজন নেই, আমি কোনো নারীর মাংস সেবা করি না। সঙ্গে সঙ্গে বলে হলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের ঘরে কি আর কেউ নেই? আর কেউ আছে কি? সঙ্গে সঙ্গে কর্ণপদ্মা হাত জোড়ো করে বলে উঠলেন, অতিথি
আমাদের একমাত্র ছেলে আছে 5 বছর যার বয়স। তার নাম বিষকেতু। শোনো কর্ণ, তুমি কিন্তু সত্য করেছো। তোমার ওই বিষকেতুর মাংস আমাকে সেবা দিতে হবে। যেই না বলেছে সেবা দিতে হবে, অন্তরটা কেঁপে উঠেছে কর্ণের। হায় রে বিষকেতু, বিষকেতু! হুমায়রা ছেলেকে ডাকছে বিষকেতু বিষকেতু বলে, আর ছেলেটা বন্ধুদের সঙ্গে খেলা করছে। হঠাৎ চিন্তা করছে, আমার বাবা কেন আমাকে ডাকলো রে? আমার বাবা তো কোনোদিন আমাকে এই সময় এই সময় তো কোনোদিন ডাকেনি, এখন কেন ডাকলো? কর্ণ ডাকতে ডাকতে চলেছে, বিষকেতু আজকের বন্ধুদের সঙ্গে মজার খেলা খেলছে গো মা। শোন খোকা, শোন, আজকের আমি কি খেলবো জানিস? আজকে রাম রাম খেলবো। কেন জানিস? এই খেলাটা আমার ভালো লাগছে। উমায়েরা লক্ষ্য রাখবেন, ছেলে স্টার হয় কখন দেখুন, তার খেলাটা দেখুন, অন্য কোনো খেলা নয়। হঠাৎ খেলতে খেলতে বলে উঠলো, আজকের আমি নতুন খেলা খেলবো। কি খেলা? আয় আয় খেলি ভাই রাজা রাজা, আয় আয় খেলি ভাই রাজা রাজা, আয় আয় খেলি ভাই রাজা রাজা। ভাই কানাইকে রাজা করে শ্রীদাম সুদাম বস্ত ঘিরে, ভাই কানাইকে রাজা করে শ্রীদাম সুদাম বস্ত ঘিরে, ওই ভাই কানাইকে রাজা করে শ্রীদাম সুদাম বস্ত ঘিরে, ভাই কানাইকে রাজা করে শ্রীদাম সুদাম বস্ত ঘিরে। কেউ বাসিরে ছত্র ধরে, আমরা সবাই তারি প্রজা। আয় আয় খেলি ভাই রাজা রাজা, আয় আয় খেলি ভাই রাজা রাজা, আয় আয় খেলি ভাই গৌর ব্রহ্মানন্দ হরি। আয় আয় খেলি ভাই রাজা রাজা, আয় আয় খেলি ভাই রাজা রাজা। যেই না বাবা ডেকেছে, খোকা চলে আয়। চিন্তা করছে যে আমার বাবা কোনোদিন আমাকে এই সময় ডাকেনি। ছুটতে ছুটতে বাবার কাছে এসেছে। বাবা কি হয়েছে? খোকা চলে আয় আমার সঙ্গে, চল ফিরে যাব বাড়িতে। কেন? বললো এক অতিথি এসেছে, সেই অতিথি মাংস সেবা করতে চাইছে। সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে বলে উঠলো, বন্ধু আমি জানি তোদের সঙ্গে হয়তো আর আমার দেখা হবে না। কেন জানিস? আমি একটা স্বপ্ন দেখেছি রাত্রিবেলা। সেই স্বপ্ন দেখেছি যেন আমি তোদের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, আর যদি না দেখা হয় তোরা দুঃখ করিস না, আমার কথা কেউ মনে করিস না। তবে কি জানিস, এই জন্মে তোদের সাথে আমার দেখা কি হবে রে। আমার এই জনমে তোদের সাথে হরিবল হরিবল, আমার দেখা কি আর হবে রে। আমার কেউ না থাকো তাতে কি আসে যায়, আমার হরি সঙ্গে সঙ্গে যাবে রে। আমি আর থাকবো না রে, আমি আর থাকবো না। আরে তোদের সঙ্গে আমি
আর থাকবো না, তোদের কাছে থাকবো না। এই জনমে আমি চললাম। আমার দেখা কি আর হবে রে? বিদায়, তোরা আমাকে বিদায় দে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাবার সঙ্গে এলেন ঘরের মধ্যে। এসে দেখছে মা অচৈতন্যে পড়ে আছে। মা কার্য কেন? খোকারে, তোর বাবা প্রতিজ্ঞা করেছে, সত্য করেছে। আমি চাই না আমার মাংস দেবো বলেছি, রাজি হয়নি। এই অতিথি দেখ বসে আছে, তোর মাংস চাইছে। এই অতিথিকে কি করব বল? ছেলেটি দেখুন মা, মাকে কেমন ভাবে বোঝাচ্ছে দেখুন। মা, কে গো আজ, কে গো কাল, কে গো দুদিন পরে, মাগো সকলকে যেতে হবে এই জগৎ ছেড়ে। এই জগৎ ছেড়ে কেদো না জননী, আমার জন্যে তুমি। ও গো মা, তুমি বিচার করে দেখো, আমি যেদিন মারা যাব আমার এই দেহ তোমরা শ্মশানে ফেলে আসবে। আর শ্মশানে ফেলে এলে আমার এই দেহটা শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমার দেহটা যদি গোবিন্দ অতিথি সেবায় লাগে, বলো এর থেকে আনন্দ আর কি আছে? মা দাও, মা দাও, দাও, দাও। অন্তর্যামী ভগবান দাঁড়িয়ে আছে। ভক্ত কাঁদছে, ভগবান যে কাঁদছে না তা নয়। ও মায়েরা, আপনারাই হরিসভায় বসে যদি দুফোঁটা চোখের জল ফেলেন, ভগবান মন্দিরে বসে আছে, তিনি কি চোখের জল ফেলে না? তবে আমরা দেখতে পাই না, আমাদের এই চোখ দিয়ে আমরা দেখতে পাই না, তিনি কাঁদেন। ভগবান তেমন কার্যে অন্তঃপুরে কর্ণ। আমি তোকে পরীক্ষা করতে এসেছি, এসে আমি বুঝতে পারছি আমি খুব ভুল করেছি। কিন্তু ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের লাগি আমি হই অবতীর্ণ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত বাঞ্ছা কল্পতরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হে ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের দেখুন কেমন ভাবে এইবারে বলছে, ঠিক আছে তোমরা তো সেবা দেবে, সেবা দেওয়ার নিয়ম আছে। নিয়মটা কি? বললো পিতা মাতা মাঝখান থেকে করাত বসাতে হবে, তবে কিন্তু নয়ন থেকে জল এলে হবে না। ভগবান দাঁড়িয়ে আছে, একদিকে পদ্মা, একদিকে কর্ণ করাত বসিয়েছে। ছেলের মস্তকে করাত বসিয়ে টানটা দিতে যাবে, হঠাৎ পদ্মার বুকটা কেঁপে উঠেছে। বিশ্বকিন্তু, এই তুই একবার আমাকে মা বলে ডাক, শিশির মতো তুই একবার ভগবান গিয়ে বলো, দাঁড়াও, নয়নে জল এলে আমি বুঝে নেব আমাকে দেওয়ার প্রতি তোমাদের বাসনা নাই। দিতে যখন মন চাইছে না, দিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে বলে বলল পদ্মা, না অতিথি, আমার স্বামী কথা দিয়েছে আমি দেব। বলো দিতে যদি হয় তোমরা চোখের জল মোচো, চোখ থেকে জল এলে হবে না। করাতরা বসিয়ে দিলেন, কৃষ্ণ নাম ধ্বনিত করলেন দুজনে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃপা করুণা দেখা দাও হে ভগবান। সন্তানের মুন্ডটা লুকিয়ে রেখেছে পদ্মা। খোকা, সেবা হয়ে গেলে অতিথি সেবা, সবাই যখন চলে যাবে এই মুন্ড তুই একবার আমাকে মা বলে ডাকিস। কেন? আমি আনন্দ পাবো। ছেলেটার মুন্ডটা লুকিয়ে রেখেছে। কর্ণ কি করেছে? ভালো করে আয়োজন করেছে দেহটা। আপনারা জানেন মধ্যাহ্নে ভোগারতি ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌরহরি, এদিকে হয় না? হয়তো নাহি জানি পরিপাটি নাহি আয়োজন গো, নাহি জানি পরিপাটি নাহি আয়োজন গো, তোমার সেবা তুমি করো, তোমার সেবা তুমি করো, আমি ভিক্ষা করে এনেছি গো। তোমার সেবা তুমি করো, শুকা মুখা এক মুষ্টি করো হে ভোজন। ভজপতি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ভজপতি তো উদ্ধার হলো শ্রী গৌর গৌরী। মুন্ডটা লুকিয়ে রেখেছে। কর্ণকে বললো, শোনো কর্ণ, দেহটা দিয়ে তুমি রান্না করেছো, কিন্তু মুন্ডটা দিয়ে অম্বল রান্না করলে আমি অম্বল খেতে ভালোবাসি। ছুটতে ছুটতে গেল, আর পদ্মা মুন্ডটা নিয়ে বসে আছে ঘরের মধ্যে। খোকা, হ্যাঁ রে খোকা, তুই একবার আমায় মা বলে ডাকবি না? একবার ডাক, তোর মুখে মা ডাক শুনে আমি জনম ধন্য করব। কর্ণ গিয়ে বলছে, হ্যাঁ গো, মুন্ডটা তাড়াতাড়ি দিয়ে দাও, রান্নাটা করো, ওই অতিথি চলে গেলে তারপরে তুমি কাঁদবে। বলে বলল, স্বামী তুমিও কাঁদছো, সেটা কেউ দেখতে পাচ্ছে না। অন্তরে আলো জেলে রেখে দুঃখকে গেছো শুধু আধারেতে ঢেকে, দুঃখকে গেছো শুধু আধারেতে ঢেকে। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার না তুমি আর ডেকো না, কেন তাকে ধরে আছো হৃদয়ে, বিদায়ের পর কেন ছড়নি, কি তার জবাব দেবে যদি বলো আমিও গো হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি। হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, মুন্ডটা নিয়ে এসে অম্ল রান্না করলো। ভগবান বললো, আমি একা সেবা করব না, অদূরে অনেক বালক দেখা যায়, তুমি একজনকে ডেকে নিয়ে এসো। কর্ণ ছুটতে ছুটতে সেদিকে গেল, ছুটিতে ছুটিতে কর্ণ সেদিকে ধার, ছুটিতে ছুটিতে কর্ণ সেদিকে ধার, দেখে নিজের ছেলে বিষকেতু দাঁড়ায় তথায়, নিজের ছেলে বিষকেতু দাঁড়ায় তথা, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ওই ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনেন ভগবানের